চেয়েছিলাম 500 দিয়ে গেল 300। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। গেল 300, চেয়েছিলাম 500। নাই আমাগো মান সম্মান, চলে মারো গান্ডাই টান। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, চলে মারো গান্ডাই টান। নাই আমাগো মান সম্মান, চোখ থাকতে অন্ধ, আমাগো গায়ে গন্ধ, আমাগো গায়ে গন্ধ, চোখ থাকতে অন্ধ। দর্শক, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো, যারা চেহারায় পুরুষ, কপালে নারী, চুলে হিজলা, নামে মুসলিম, গলায় খ্রিস্টান, কণ্ঠে ফাটাবাস, ধর্মে সাহামাগি। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড়, আছেই নাকি না আছে তা এখনো জানা যায়নি। এইটাও সম্ভব? তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারছেন, সে জাতি আর কোনো জাতি নয়, সে জাতি হচ্ছে সাহা জাতি। আরে বড় ভাই, ওটা শাহজাদি না, শাহবাগি হইব। ও সরি, সত্য কথা বলতে দর্শক, এই জাতিটা এতটাই নিকৃষ্ট, এদের নামও আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে। যাই হোক, এই মুহূর্তে শাহবাগীদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাইসা। আপনারা সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য। সাদিয়া, আমি জানি তোমাকে বাগানে আম আছে 12 মাইশা, আমি হইলাম রিপোর্টার কাইসা। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী। দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীরা কি সুন্দর বেহুদা আন্দোলন করতেছে। চলেন অগলাগে সরাসরি কথা বলি। শাহবাগী, শাহবাগী। তুমি কে, আমি কে? ও মাই গড, এই অসময়ে আবার কি কল দিল? আমার কচি গাছে দুটি। হ্যালো। কি গো কুবা, আন্দোলন করে তো পুরো ভাইরাল হয়ে গেছো। আরে ভাইয়া, কি যে বলো না, এটা তো আমাদের আন্দোলন না, এটা হচ্ছে আমাদের অধিকার। হ্যালো, এক্সকিউজ মি। সরি ভাই, প্লিজ ওয়েট, আমি একটু ফোনে কথা বলছি তো, ফোনে কল শেষ করে দেন তোমাকে টাইম দিচ্ছি। হ্যাঁ জি ভাই, বলো। হাউ ক্যান আই হেল্প ইউ? শোনো, আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লিগে একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে। ও মাই গড, স্পন্সরশিপ? কিসের স্পন্সরশিপ? সাবানের। সাবান? কিসের সাবান? সান্ডার সাবান আমাগো কোম্পানি নতুন লঞ্চ করছে। এই সান্ডার সাবান শরীরেও মাখান যায়, আবার খাওয়ানো যায়। শরীরে মাখলে শরীর ঠান্ডা হয়, আর খাইলে ডান্ডা বড় হয়। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম, সাবান দিয়ে তো গোসল করা যাবে না। সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে, আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ শাহবাগী হতে পারবো না। সরি ভাইয়া, আমি কোনো সাবান টাবান স্পন্সর করতে পারবো না। যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই। এত সুন্দর অফার দিলাম, হুগাই তাল পাও না। মিউজিক ভিডিও করার নাগবো না, লিঙ্ক ভাইরাল কইরা সংসার চালাও গা। যাই হোক ভাইয়া, আমার কি একটু টাইম দেওয়া যাইবো? লাগলে পেমেন্ট কইরা দিমুনি। এই, তুমি ভাইয়া কাকে বলছো? পেমেন্টের দরকার নাই, তুমি আমাকে আপু বলো। আপু? ওকে আপু, কিন্তু আপনার মুখ ভর্তি এত দাড়ি কে? তো কি হয়েছে, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে বলে কি আমি মেয়ে হতে পারবো না? মেয়ে হইতে একটা মন লাগে, মন, বুঝছো? আর মুখ ভর্তি আমার আছে দাড়ি, তাই বলে কি আমি হতে পারবো না নারী? ওয়াও আপু, আপনারা তো দেখি আপু ব্লগার কোথায় ও বেশি খারাপ। যাই হোক আপা, আপনার নামটা কি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা। সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে। ও, তাহলে আপনি সেই নির্লজ্জ মহিলা যে কিনা নিজের বান্ধবীরা দর্শিত হইতে সাহায্য করছিল? অফকোর্স, এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো শাহবাগী ছাড়া আর কেই বা করতে পারে, আর এগুলো কোনো খারাপ কাজ না, এটা হচ্ছে একটা আর্ট। আচ্ছা আপু, মূলত আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি? এক্সকিউজ মি ভাইয়া, আমরা যারা শাহবাগী আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না, আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা গর্বিত শাহবাগী। জয় বা শাহবাগী। আচ্ছা আপু, আপনারা যে আন্দোলন করতেছেন এর মূল উদ্দেশ্য কি? থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এত সুন্দর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করার জন্য। তুমি অবশ্যই জানো একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু 6টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। কিন্তু আমরা তো ভেরি গুড, সত্য কথা বলার জন্য আমরা যারা কিনা অস্বাভাবিক, পাগল, ব্যাককল গাধা রয়েছি, আমাদেরও কিছু ব্যাককল মার্কা আর কি মৌলিক অধিকার রয়েছে। যেমন ধরো, নারী পুরুষের সমান অধিকার চাই, প্রকাশ্যে যৌনতা বৈধতা চাই, শাহবাগীদের নিরাপত্তা চাই, পোশাকের স্বাধীনতা চাই, সমকামিতা বৈধতা চাই এবং অ্যাবর্শন বৈধতা চাই। ওয়াও, হোয়াট আ উদ্দেশ্য! ইয়ার ফাকিং থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাইতেছি আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি? আসলে আপনি কি চান? অ্যাকচুয়ালি আমি শাহবাগীদের নিরাপত্তা চাই। আপনারা তো নিরাপদে আছেন, আপনাকে নিরাপদের আবার গুদ মারলো কেরা? কি যাতা বলছো তুমি? লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাব, আমার গায়ে যে কেউ বোম মেরে উড়িয়ে দিবে না, সেটার কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি?
না